আসসালামু আলাইকুম। এই যে রোড লাইটগুলো দেখতেছেন, 140টার মধ্যে 86টা নষ্ট। চট্টগ্রামে আখতারুজ্জামান ফ্লাইওভার। আপনি হয়তো মন খারাপ করছেন ভাই, একটু এদিকে দেখাও। এটা লাইভ আমরা দেখাচ্ছি, এরপরে বাকিগুলো আমরা এডিট করে লাগাই দিব। এই যে 140টার মধ্যে 86টা লাইট নষ্ট এই চট্টগ্রাম আখতারুজ্জামান ফ্লাইওভারের উপরে। এইটা হচ্ছে 2 নাম্বার গেট থেকে এই এটাকে কি বলে, লালখান পর্যন্ত। 2 নাম্বার গেট থেকে লালখান পর্যন্ত আমি বাইক দিয়ে গুনলাম আর কি। তো বাইক দিয়ে গোনার সময় আমার ভুল হইতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে অত ভুল তো আর হয়নি। আমি দেখলাম এই 2 নাম্বার গেট থেকে একেবারে পর্যন্ত, লালখান পর্যন্ত 140টা লাইট আছে এই পাশ ওপাশ মিলে। এর মধ্যে 86টা নষ্ট। আমি মাঝে মাঝে বলি যে এই দেশের মা বাবা নাই, তখন ওরা মন খারাপ করে। ওরা বলে যে আমি নাকি উল্টাপাল্টা কথা বলি। অবাক লাগে না? এই যে এত বড় একটা ফ্লাইওভার, এখানে সরকার কোটি কোটি টাকা বিনিয়োগ করছে, আপনার আর আমার টাকা, সাধারণ মানুষের টাকা। তাহলে এই যে লাইটগুলো যে জ্বলতেছে না, এটা কোনো সমাধান নাই আসলে। ওভারব্রিজের উপরে এমনিতে গাড়ির গতি বেশি থাকে, তার মাঝখানে যদি লাইটটা না থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। আমার মনে হয় এগুলার দায়িত্ব সিটি কর্পোরেশনের কি না। আমি ছোট মানুষ আসলে, এই যে দেখেন চলতেছে না। হ্যাঁ, অবাক লাগে না? এই যে চোখের সামনে, পিছনে তো নাই। তো এই যে লাইটগুলা যে জ্বলতেছে না, এটা শুধু একদিনের ব্যাপার কিন্তু না, এইটা মাসের পর মাস হয়ে আসতেছে। তাহলে এই যে আমরা ঘুমাচ্ছি, আমাদের ঘুম ভাঙবে কবে? এই দেশের মা বাবা নাই, ওরা আমার উপর মন খারাপ করে। আমি নিরীহ, আমি অবুঝ, আমি অসহায়, আমি দুর্বল। আমার একটা ফ্যামিলি আছে, সন্তান আছে। আমি সংগ্রাম করতে আসি নাই। আপনাদের উপরে আমার কোনো ক্ষোভও নাই। পার্সোনালি যারা এই কথা ঘোষণা করে তাদের উপরে আমার কোনো ধরনের অভিযোগ নাই, বিশ্বাস করেন। কিন্তু এই যে ওভারব্রিজগুলা, আসলে এগুলা চলে কেমনে? এই যে এত বড় একটা জায়গা, লাইট ছাড়া তদারকি করার লোক আছে না বলেন তো? আছে, তদারকি করার লোক আছে, কিন্তু তারা ঘুমায়। ওরা মন খারাপ করবে ঘুমানোর কথা বললে, তাই না? এই হচ্ছে অবস্থা। যাই হোক, আমার মনে হয় যে দেখা উচিত। একটু দেখেন, রাষ্ট্রীয় সম্পদ তো রাষ্ট্রীয় সম্পদ তো আপনি চাইলে এইভাবে নষ্ট করতে পারেন না, তাই না? দায়িত্বের অবহেলা আমার মনে হয় না করাই ভালো। 2 নাম্বার গেটের নিচে ময়লা রাখে। আমি একটা ভিডিও করছিলাম, করার পরে 2-3 দিন পরে দেখি কর্তৃপক্ষ এটাকে নজরে নিছে এবং খুব সুন্দরভাবে জিনিসটাকে মেনটেনেন্স করছে। যদিও ময়লাটা এখন ওখানেই ফেলায়, কিন্তু একটা পরিপাটি অবস্থায় আসছে আগের চেয়ে। আমার মনে হয় যে আমার উপরে রাগ না করে যদি এগুলা ঠিক করে দেন, তাহলে সাধারণ মানুষ মনে করবে যে না, হয়তোবা আপনাদের চোখে পড়ে নাই, এখন ঠিক হয়ে গেছে। আমি জানি না আপনাদের চোখে পড়ছে কিনা, তবে আমার চোখে পড়ে। পরিমণে দাঁত গজাইছে, এটা সাংবাদিকের চোখে পড়ে। কিন্তু এই যে 140টা এইটুকুর মধ্যে এখানে 86টা নাই লাইট, এটা কোনো সাংবাদিকের চোখে পড়ে না। অবাক লাগে আমার কাছে। যাই হোক, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।